আচ্ছা, আমরা মেমব্রেনের ট্রান্সপোর্ট পড়তে গিয়ে আমরা দেখলাম সেখানে যে কিভাবে হচ্ছে একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে বেস্ট এক্সাম্পলগুলোর মধ্যে একটা হচ্ছে ডিফিউশন এবং সেকেন্ড হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ডিফিউশনটা প্রথমে আমরা জানবো যে কি, তারপর জানবো ফ্যাসিলিটেটেড ডিফিউশনটা কী জিনিস, এবং লাস্টের ভিডিওতে আমরা জানবো যে দুটোর মধ্যে কী পার্থক্য রয়েছে। ডিফিউশন কথার অর্থ তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে ব্যাপন পদ্ধতি। ব্যাপন পদ্ধতিতে কী লাগে, কোনো মেমব্রেন বা সেমি পারমিয়েবল মেমব্রেন কিচ্ছু মাঝখানে প্রয়োজন হয় না। ব্যাপন পদ্ধতিতে কি হয়, মলিকিউলগুলো হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যায় এবং এখানে কোনো কারো সাহায্যের প্রয়োজন হয় না, কোনো এটিপি ইউজ হয় না। অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তারা যেতে পারে। যেমন হচ্ছে আমাদের কিছু গ্যাসের যদি এক্সচেঞ্জ হয়, তারা প্লাজমা মেমব্রেনের মধ্যে দিয়ে ইজিলি পাস করে চলে যেতে পারবে ডিফিউশন পদ্ধতিতে, তাদের কারোর হেল্প লাগে না।